সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক, এবার পদত্যাগ করতে চলেছে তৃণমূলের হেভিওয়েট নেতা। জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা। দর্শক, আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ কেন্দ্র ছিল তমলুক লোকসভা কেন্দ্র। আর এই লোকসভা কেন্দ্রে চমক দিয়ে বিজেপি প্রার্থী করেছিল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আর দর্শক, আপনারা সকলেই জানেন এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কতটা অনেস্ট এবং সৎ একজন ব্যক্তি। এছাড়াও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই কিন্তু আমাদের রাজ্যের একাধিক দুর্নীতির পর্দা ফাঁস হয়। যদি দেখেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড থেকে শুরু করে গরু পাচার, কয়লা পাচার কাণ্ড একেবারে পর্দা ফাঁস করে ছাড়েন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই আবহে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস চেষ্টা করেছিল যে এই তমলুক কেন্দ্র থেকে কিভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারানো যায়, তবে শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছিল। এই আবহে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী কন্দল কিন্তু সামনে চলে এসেছিল এবং ক্ষোভ প্রকাশ করেছিলেন দেবাংশু ভট্টাচার্য ভোটে হেরেই। আপনারা জানেন যে লোকসভা ভোটে রাজ্যে বিপুল জয়ের পরও শনিবার কালীঘাটে নবনির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তৃণমূল প্রার্থী দেবাংশুকে আরও সক্রিয় হওয়া উচিত ছিল এমনই কথা বলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূল নেত্রীর কড়া বার্তার পরও বিস্ফোরক পোস্ট করেছিলেন দেবাংশু ভট্টাচার্য। তখনই বোঝা যাচ্ছিল যে তৃণমূলের সঙ্গে দেবাংশুর দূরত্ব হয়তো বাড়তে চলেছে। দর্শক, কিন্তু ফেসবুক পোস্টে তমলুকের পরাজিত তৃণমূল প্রার্থী দেবাংশু লেখেন, তমলুকের জন্য আমি 101% পরিশ্রম করেছি। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রচার করতাম, তারপর দুপুর 3টায় বেরিয়ে যেতাম। রাত পর্যন্ত মিটিং মিছিল প্রচার করেছি। বিরোধী প্রার্থী আধবেলা প্রচার না করেও জিতে গিয়েছে। দেবাংশু এমনই বলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রচারই করেননি, কিন্তু তাও তিনি জিতে গিয়েছে। দর্শক, আপনারা সকলেই জানেন যে এই লোকসভা নির্বাচনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কতটা জনপ্রিয়তা ছিল, এটা কিন্তু সত্যিই বলেছে দেবাংশু। আর আমি পাগলের মতো মুখ থুবড়ে বুতে বুতে ঘুরেও জিততে পারিনি, এমনই কিন্তু মন্তব্য করেছিলেন দেবাংশু ভট্টাচার্য। তবে নির্বাচনী ক্ষেত্রে নেমে সাংগঠনিক পরিস্থিতি দেখে চমকে গিয়েছিলাম। মনে হয়েছিল হঠাৎ অগ্নিকুণ্ডে এসে পড়েছি। অনেক অভিজ্ঞতা হয়েছে আমার, লড়াইয়ে প্রচুর ভিমড়ি খেয়েছি। প্রকাশ্যে সবটা লিখতে বা বলতে চাই না, এমনই মন্তব্য করেছিলেন দেবাংশু ভট্টাচার্য। তিনি আরও বলেছিলেন, মার্চে ওজন ছিল 83 কেজি, আজ হয়েছে 77 কেজি। আগামী দিন এই রাজনৈতিক নদীপথ কোন মোহনায় নিয়ে গিয়ে ফেলবে জানি না, শুধু জানি আমার নৌকা খোয়া গিয়েছে, কেবল নিজেকে বাঁচিয়ে রেখেছি। এমনই মন্তব্য করেছিলেন দেবাংশু ভট্টাচার্য। কালীঘাটের বৈঠক থেকে দেবাংশুকে মমতা বলেছিলেন, তোমার বয়সে আমি যখন যাদবপুরে দাঁড়িয়েছিলাম সকাল 7টায় প্রচারে থাকতাম, বাড়ি বাড়ি যেতাম, তুমি বেলা 12টায় বেরিয়েছো। এমনই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবাংশুকে কিন্তু আক্রমণ করেছিলেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বার্তার প্রেক্ষিতেই এই দিন এই পোস্ট করেছিলেন দেবাংশু। এতেই কিন্তু রাজনৈতিক মহলে তৈরি হয়েছিল একেবারে জোর জল্পনা। আর এই আবহে দর্শক, আপনারা সকলেই জানেন যে এই তমলুক লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে বিপুল ভোটের ব্যবধানে, প্রায় 77,333 ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং নন্দীগ্রাম বিধানসভায় বিজেপি লিড দিয়েছিল 8,227 ভোটে। যে বিধানসভায়, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন, আপনারা সকলেই জানেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী এই নন্দীগ্রামে। আর এবারও এই নন্দীগ্রামে লিড দিয়েছে বিজেপি প্রায় 8,227 ভোটে। আর এই হারের দায় নিতেই এবার পদত্যাগ করলেন তৃণমূলের হেভিওয়েট নেতা তথা নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি রবিন জানা। তিনি কিন্তু ইতিমধ্যেই পদত্যাগ করেছে এবং অনেকেই মনে করছে তৃণমূলের
তৃণমূলকে শক্ত হাতে তিনি কিন্তু এই নন্দীগ্রামে গড়ে তুলেছিলেন, আর সেই কিন্তু এবার তৃণমূল থেকে পদত্যাগ করলেন এবং তার বিজেপিতে যোগের কিন্তু জোর জল্পনা তৈরি হয়েছে। প্রসঙ্গত দর্শক, সপ্তম দফার ভোটের আগের রাতে ইভিএমে কারচুপির চেষ্টার অভিযোগকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা তমলুক লোকসভা কেন্দ্র। ইভিএমে কারচুপির চেষ্টার অভিযোগ উঠেছিল। ভোটের রেজাল্ট প্রকাশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই বলেছিলেন মেদিনীপুর পূর্বের রেজাল্ট লুট করা হয়েছে, ডিএমআইসি চেঞ্জ করেছে নির্বাচন কমিশন, সেন্ট্রাল ফোর্স দিয়ে টোটাল রিগ করা হয়েছে, ওটা যেন আইসোলেট লুঠেরার দ্বীপ তৈরি হয়েছে। এমনই মন্তব্য করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন তমলুক লোকসভা কেন্দ্রে কারচুপি করে জিতেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, তমলুকের ভোটে বিজেপির জয় নিয়ে অভিযোগের সুর শোনা গিয়েছিল তৃণমূল নেত্রীর গলায়। তিনি বলেছিলেন বিজেপির পর্যবেক্ষক জেতার পরেও সার্টিফিকেট দিচ্ছেন না। কাঁথিতে বিজেপির পর্যবেক্ষক সার্টিফিকেট দেয়নি জেতার পরেও, আটকে রেখেছে বিজেপিকে জেতাবে বলে। আমরা অনেক জায়গায় হেরেছি, পর্যবেক্ষকরা যদি রাজনীতি করে আর কয়েকটা তমলুকে ওটা ভোট নয়, নন্দীগ্রামে আমার সঙ্গে যা করেছিলেন কাস্টিউম হলে তা প্রমাণ হয়ে যাবে। বিজেপি পর্যবেক্ষক বেছে বেছে পাঠানো হয়েছে, পুলিশকেও কোনো কাজে লাগানো হয়নি, এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই দিন পদত্যাগী ব্লক যুব তৃণমূল সভাপতি বলেন আগামী দিনে দলকে ঝাড়াই বাছাই করা হোক। এইদিকে ভোটের পর তৃণমূল সভাপতির পদত্যাগ প্রসঙ্গে শেখ সুফিয়ান বলেন ও যথেষ্ট পরিশ্রম করেছে, পদত্যাগ করতে হলে অন্য নেতারা করুক। এই নিয়ে কিন্তু নন্দীগ্রাম এবং তমলুক কেন্দ্রে কিন্তু তৃণমূলের গোষ্ঠী কন্দল সামনে চলে এসেছে দর্শক, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তবে অন্যদিকে এই পদত্যাগ নিয়ে পাল্টা মন্তব্য করেছেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও। পদ্ম শিবিরের তরফে দাবি অনেক তৃণমূল নেতাই যোগ রেখেছে বিজেপির সঙ্গে, কি হয় শুধু দেখতে থাকুক রাজ্যবাসী, এমনই কিন্তু মন্তব্য করেছেন নন্দীগ্রামের বিজেপি নেতারা। তাই অনেকেই মনে করছে এই পদত্যাগী তৃণমূলের যুব সভাপতি হয়তো বিজেপিতে যোগ দিতে চলেছে। আর আপনারা জানেন এই তমলুক লোকসভা কেন্দ্র কিন্তু একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র ছিল, আর এই আবহে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেবাংশুর যে গোষ্ঠী কন্দল সেটাও কিন্তু প্রকাশ্যে এসেছে, এবং সেটা প্রকাশ্যে আসার পরই এই হেভিওয়েট তৃণমূল নেতা পদত্যাগ করলেন। এতে তৃণমূলের যে সাংগঠনিক জোর নন্দীগ্রামে তা কিন্তু অনেকটাই কমে গেল মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এখন এরপরে 2026 বিধানসভায় এই নন্দীগ্রাম থেকে কি হয় সেটাই দেখার বাকি। ধন্যবাদ সুপ্রিয় দর্শক।